আজকের ভিডিওতে আমরা Shopify এর আরেকটি অ্যাডভান্সড এবং ইউজফুল কনসেপ্ট, ডাইনামিক কনসেপ্ট যেটা হচ্ছে মেটা অবজেক্ট নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা মেটা ফিল্ডস নিয়ে কাজ করেছিলাম। আজকের ভিডিওতে আমরা বুঝবো যে মেটা অবজেক্ট জিনিসটা কি এবং এটার ইউজ কেসটা কিরকম হতে পারে। সো আমরা জানি যে মেটা ফিল্ডস আমরা এড করেছিলাম প্রোডাক্টসের ডাইনামিক ইনফরমেশন গুলা দেখানোর জন্য। ঠিক আছে? একটা প্রোডাক্টের ম্যাটেরিয়ালস এইরকম জিনিসপত্র কি হতে পারে? ভিন্ন, ভিন্ন হতে পারে। কিন্তু আমরা ডেসক্রিপশনে হয়তো সেটাকে একবার কোনো ইনফরমেশন দিয়েছি সেই প্রোডাক্ট রিলেটেড। কিন্তু ম্যাটেরিয়ালস এগুলো আমরা কোনো ট্যাবে দেখাতে চাচ্ছি। তখন আমাদের অন্য কোনো অপশন যেহেতু থাকে না ডেসক্রিপশন ব্যতীত, তখন আমরা ওইগুলা তৈরি করতে পারি মেটাফিল্ডস দিয়ে এবং সেটা আমরা আগের ভিডিওতে সাকসেসফুলি কমপ্লিট করেছি। আজকের ভিডিওতে দেখব মেটা অবজেক্ট জিনিসটা কি? তো আপনি মেটা অবজেক্টটা কোথায় পাবেন? সেটা হচ্ছে কনটেন্টে গেলে আমরা মেটা অবজেক্টস নামে একটা জিনিস দেখতে পারবো। এখন এই মেটা অবজেক্টের কাজটা কি? বা এই ডায়নামিক জিনিসটা আমাদের কিভাবে হেল্প করে? সো এখন মনে করেন আমরা যে একটা স্টোর ডিজাইন করেছি। এই স্টোরে আমরা অনেক সময় অনেক ব্র্যান্ডের সাথে অনেক ইনফ্লুয়েন্সাররা কাজ করে থাকে। বা একটা টি-শার্ট ব্র্যান্ডের টি-শার্ট ডিজাইনাররা ভিন্ন, ভিন্ন হতে পারে। তো আমার মনে করেন এই জাহিন মার্টে আমি অনেক ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করেছি যাদের নাম আমি এখানে শো করতে পারি। ইনফ্লুয়েন্সার ওয়ার্কিং উইথ আস। যারা হয়তো আমাদের প্রোডাক্ট গুলো প্রমোট করে। এদেরকে আমি এখানে দেখাতে চাই। সো এখানে দেখাতে চাই, হোম পেজে দেখাতে চাই। আরো কিছু পেজে এদেরকে লোড করতে চাই। মনে করেন হোম পেজ আছে, আরো একটা পেজ, আলাদা পেজ বানিয়ে ইনফ্লুয়েন্সার তাদেরকে তাদের ইনফরমেশন দেখাতে চাই। সো এখন এইটা মাথায় আসলে আমার যে বেসিক ধারণাটা মাথায় আসতেছে সেটা হচ্ছে আমি হোম পেজে যাবো। গিয়ে আমি যে সেকশনে আমার ওই ইনফ্লুয়েন্সারদের ইনফরমেশন দরকার, সেখানে গিয়ে আমি এটা এড করে দিব। মনে করেন আমাদের এই ইনফরমেশনটা দরকার ইমেইল সাবস্ক্রিপশনের ঠিক আগে। আমি ইমেজ উইথ টেক্সট নিবো। নিয়ে আমি এখন এই ইনফ্লুয়েন্সারের ইমেজ এখানে এড করব, নাম, ইনফরমেশন এবং তার ইউটিউব চ্যানেল, ফেসবুক নেম এড করে দিব। মনে করেন আমাদের সাথে রাফায়েত রাকিব ইনফ্লুয়েন্সার হিসাবে আছে। তো উনার একটা ছবি এক্সাম্পল হিসাবে আমরা নেই। সো মনে করেন এইটা উনার ছবি। ঠিক আছে? এইটা উনার ছবি। সো আ এখান থেকে আমি এখানে আসবো, এসে এগুলাকে আপডেট দিব। কিন্তু বাই চান্স মনে করেন রাফায়েত রাকিব ভাইয়ের এই ছবিটা আমাদের আপডেট করতে হবে। তখন আমাদের এই মনে করেন ৪ টা পেইজে এরকম আমি রাফায়েত রাকিবের ইনফরমেশন এড করেছি। এখন এই ৪ টা পেইজে পরবর্তীতে কোনো কারণে উনার ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেলে, উনার ছবি উনি চেঞ্জ করতে চাইলে আমাদের ৪ টা পেইজে গিয়ে এগুলা ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। কিন্তু এর থেকে বেটার হতো না যে আমাদের এমন একটা জায়গা থাকবে এগুলা ডায়নামিক্যালি লোড হচ্ছে। ওই জায়গায় চেঞ্জ করে দিলে ৪ টা পেইজে অটোমেটিক ওই ইনফরমেশন গুলো আপডেট হয়ে যাবে। সেটা কি বেটার হতো না? সেই জিনিসটাই মেটা অবজেক্ট করে দিবে আমাদেরকে। ঠিক আছে? সো আমরা এই জিনিসটা দেখব যে মেটা অবজেক্ট এই জিনিসটা কিভাবে করবে। সো এখন আমরা এক্সিট করে আগে মেটা অবজেক্ট তৈরি করি। ঠিক আছে? সো মেটা অবজেক্ট তৈরি করার উপায় হচ্ছে আমরা কনটেন্ট এ যাব যেখানে মেটা অবজেক্ট আছে। ওকে? গিয়ে আমরা এর ডেফিনিশন এ এখানে দেখেন কনটেন্ট এ ক্লিক করলে মেটা অবজেক্ট এবং ফাইলস ২ টা অপশন দেখাচ্ছে। আমরা মেটা অবজেক্ট এ ক্লিক করলে এর ডেফিনিশন দিব। দেওয়ার পর আমাদেরকে একটা পেইজে নিয়ে আসবে। সেটা হচ্ছে কাস্টম ডাটার একটা পেইজে নিয়ে আসবে। সো নেম বলবে। আমরা দিব নেম ইনফ্লুয়েন্সার। ওকে? ইনফ্লুয়েন্সার্স, ইনফ্লুয়েন্সার্স মানে যারা ইনফ্লুয়েন্সার যারা আমাদের সাথে ওয়ার্ক করতেছে অথবা অ্যাম্বাসেডর, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনার যে নাম আপনার দরকার সেটা দিবেন। সো আমাদের এড ফিল্ডে কি দরকার? আমাদের এড ফিল্ডে সিঙ্গল লাইন টেক্সট দরকার যাতে উনার নাম এড করতে পারি। ওকে? সো এইটা হচ্ছে নেম হচ্ছে আ ইনফ্লুয়েন্সার নেম। ওকে? ইউস দিস অ্যাজ ডিসপ্লে নেম। সিঙ্গল লাইন টেক্সট আমরা চাইলে এখানে লিস্ট অফ মাল্টিপল ভ্যালু দিতে পারবো। এটা কি রিকোয়ার্ড ফিল্ড কিনা? যদি রিকোয়ার্ডই হয় মাস্ট দিতে হবে তাহলে আমরা এটাকে চেক মার্ক দিয়ে এড দিব এবং লিমিটেশন এড করতে পারবো। আরেকটা ফিল্ড দিব আমরা। সেটা হবে রিচ টেক্সট দিব যাতে আমরা এই আ উনার কিছু ইনফরমেশন এড করতে পারি। আ ডিটেইলস ওকে ইনফ্লুয়েন্সার এর ডিটেইলস এটাও রিকোয়ার্ড থাকুক। এরপর আমরা এড ফিল্ড দিয়ে আমরা দিব ফাইল দিব যাতে আমরা ইমেজ দিতে পারি উনার একটা। ঠিক আছে? এটাও রিকোয়ার্ড থাকবে। ইমেজেস এবং ভিডিওস এক্সেপ্ট অল ফাইল টাইপস ওকে এড দিব আমরা। এরপর আমরা আরেকটা এড ফিল্ড দিব। এটা হবে ইউআরএল। ওকে আমরা যাব একটু নিচের দিকে গেলে আমরা আরেকটা অপশন পাবো সেটা হচ্ছে ইউআরএল যাতে উনার ফেসবুক পেজ অথবা ইউটিউব পেজের নাম নেম হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট ওকে ওয়েবসাইট এটা রিকোয়ার্ড দিব না। কেউ দিলে দিক না দিলে নাই। ওকে? সো এগুলাকে আমরা এড দিব। দেওয়ার পর আমরা এটাকে সেভ করব। আমরা চাইলে এখানে একটা ডেসক্রিপশন ও দিতে পারি। তো সেভ করব আমরা। ইনফ্লুয়েন্সার্স ওকে ইনফ্লুয়েন্সার্স এড হয়ে গেল। এখন আমরা এটাতে ক্রস চেইনতে ক্লিক করে মেটা অবজেক্টস এ গেলে আমরা এই ইনফ্লুয়েন্সার মেটা অবজেক্টটা পেয়ে যাব।
আর এইগুলা Shopify বাই ডিফল্ট এড করেছে। ঠিক আছে? এটা দেখেন এডেড বাই জাহিন শাহরিয়ার চৌধুরী আমার ওনারের নাম এখানে দেখাচ্ছে। ঠিক আছে? সো আমরা এখন ইনফ্লুয়েন্সার তে ক্লিক করলে আমরা এখন এন্ট্রি দিতে পারবো। মানে আমাদের ইনফ্লুয়েন্সারদের নামগুলা এড করতে পারবো। এখন আমরা যদি এড এন্ট্রি তে ক্লিক করি, আমাদের যত ইনফ্লুয়েন্সার আমাদের সাথে কাজ করে এবং জয়টা আমরা কি দিয়েছি? ফিল্ড দিয়েছি ওগুলো আমরা দেখতে পারতেছি। যেমন এখানে মনে করেন রাফায়েত রাকিব। সো আমরা রাফায়েত রাকিব দিলাম নাম। উনার ডিটেইলস দিব রাফায়েত রাকিব ভাইয়ের। সো আমরা এখানে রাফায়েত রাকিব উনার ডিটেইলস কোথায় পাবো? YouTube এ গেলে পাবো। সো এখান থেকে জাস্ট কপি করে নেই আমি। সো দিলাম ইমেজ, সিলেক্ট ইমেজ দিয়ে আমরা এটাকে আপলোড করব অথবা URL আপলোড করব। উনার এই ছবি আছে। সো আমি আপলোড করে দিচ্ছি। ওকে। সো আমরা আপলোড করে দিচ্ছি। সো আমি ডান দিলাম। আপলোড হয়েছে। এখন ওয়েবসাইট, উনার ওয়েবসাইটের URL দিতে পারবো। ওয়েবসাইটের URL হিসাবে মনে করেন রাফায়েত রাকিব উনার একটা .com একটা ডোমেইনই আছে। সো আমি এটাকেই এড করে দিচ্ছি এখানে। সো rafaetrakeeb.com। সো এখানে আমি ওয়েবসাইটের URL দিব। দিয়ে আমি সেভ করব। ওকে। সো একজন ইনফ্লুয়েন্সার শেষ। এখন আমরা আবারও ক্লিক করব এড অ্যানাদার এন্ট্রি। আমাদের মনে করেন ৩ জন ইনফ্লুয়েন্সার আছে। আরেকজন হচ্ছে খালিদ ফারহান। ওকে। সো খালিদ ফারহান আমরা দিব। সো আমরা খালিদ ফারহান লিখে সার্চ দেই। দিয়ে উনার একটা ইমেজ খুঁজে বের করি। ওকে। আমাদের খালিদ ফারহানের একটা ইমেজ লাগবে। সো আমরা একটা ইমেজ নেই উনার। রাইট ক্লিক, সেভ। ওকে। সো আমরা এখান থেকে এটাতে যাই। গিয়ে আমরা উনার অলসে ক্লিক করি। করে আমরা উনার নামে এইটা উনার ইনফরমেশন গুলা এখানে দেই। তো এখন আমরা এইখানে সেম একইভাবে খালিদ ফারহানের ইনফরমেশন গুলা আমরা আমাদের ইনফ্লুয়েন্সার হিসাবে উনার ইনফরমেশন গুলা আমরা এড করে নিচ্ছি। ওকে। সো আমরা একটা ডেসক্রিপশন দিব। প্লাস উনার একটা ছবি যেটা আমরা ডাউনলোড করলাম ওইটা আপলোড করে দিব। ওকে। সো দেখেন এখন আমি উনার ইউটিউব চ্যানেলের লিংকটা কপি করে নিচ্ছি। সো উনার ইমেজ আপলোড হচ্ছে, আমি ডান দিব আর এখানে URL-টা পেস্ট করে দিব। করে সেভ দিব। এখন মনে করেন এক্সাম্পল হিসাবে আমরা ২ জন এড করলাম। সো আমি মেটা অবজেক্টে যদি যাই, ইনফ্লুয়েন্সারের আন্ডারে আমরা ২ টা এন্ট্রি পাবো এখন। সো এখন বড় একটা ব্র্যান্ডের কথা চিন্তা করেন, তাদের ৩০ জন ৫০ জন অ্যাম্বাসেডর থাকতে পারে। এখানে আমি এক্সাম্পল হিসাবে আমরা শুধু ২ জন এড করলাম। এদের মেটা অবজেক্ট ক্রিয়েট করা শেষ। এখন আমরা এই মেটা অবজেক্টের একটা টেমপ্লেট বানাতে হবে। তো তার জন্য আমরা প্রথমে অনলাইন স্টোরে যাব। গিয়ে আমরা এখান থেকে কাস্টমাইজ এ ক্লিক করব। ওকে। সো এই জিনিসটা আগে আমরা বানিয়ে নিই, তারপর আমরা এগুলাকে লোড করতে পারবো। এরপর আমরা এই মেটা অবজেক্টের একটা টেমপ্লেট তৈরি করব। যেরকম আমরা প্রোডাক্ট পেজের টেমপ্লেট বানাই, কালেকশন পেজের টেমপ্লেট বানাই। ওকে। সো এটা আমরা কোথায় পাবো? সো আমাদের থিম কাস্টমাইজার লোড হচ্ছে। লোড হওয়ার পর আমরা এই অপশন দেখতে পারবো। ওকে। সো এখান থেকে আমরা যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি আমাদের থিম কাস্টমাইজারের, তো এখন যদি আমরা আমাদের থিম কাস্টমাইজ ড্রপ ডাউনে ক্লিক করি এবং একটু নিচের দিকে যাই, আমরা একটা জিনিস পাবো সেটা হচ্ছে ক্রিয়েট মেটা অবজেক্ট টেমপ্লেট। ওকে। স্ক্রল করলে সো এটাতে আমরা ক্লিক করে আমরা আমাদের মেটা অবজেক্ট চুজ করার জন্য বলবে, যেহেতু আপাতত আমাদের একটাই মেটা অবজেক্টের ডেফিনেশন আছে ইনফ্লুয়েন্সার্স, ওইটা ক্লিক করব আমরা। করে দেখেন পেজ টাইটেল, ডিটেইলস, URL হ্যান্ডেল এইরকম অপশন দেখাচ্ছে এবং এইরকম একটা URL জেনারেট হয়ে যাবে পার ইনফ্লুয়েন্সার। দেখেন এখানে রাফায়েত রাকিবের জন্য একটা, খালিদ ফারহানের জন্য একটা, এরকম আমার যে যত ইনফ্লুয়েন্সার থাকবে তাদের জন্য অটোমেটিক ক্রিয়েট হবে। আমরা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব এবং আমরা চাইলে এগুলাকে পরে কাস্টমাইজ করতে পারবো URL-টাকে। এখন দেখেন এটাকে দেখানোর জন্য আমরা এড সেকশনে ক্লিক করে আমি ইমেজ উইথ টেক্সট নিব। ওকে। নেওয়ার পর এখানে সবথেকে মজার যে বিষয়, ইমেজ উইথ টেক্সটে ক্লিক করব আমরা। করার পর আমরা এখানে দেখেন কনটেন্ট ডায়নামিক সোর্স। এটাতে ক্লিক করার সাথে, সাথে আমাদেরকে এই অপশনগুলা দেখাবে যে এখানে কি ফিল্ড আছে। যেহেতু এটা একটা ইমেজ, ইমেজের জন্য আমাদের একটাই ফিল্ড আছে ইমেজ ফিল্ড, এটা আমরা দিব। তারপর দেখবেন ইমেজ লোড হচ্ছে ডায়নামিক্যালি। এরপর আমরা ইমেজ উইথ টেক্সটে যাব। গিয়ে এখানে ক্লিক করব কনটেন্ট ডায়নামিক সোর্স। এরপর আমরা এখান থেকে কোনটা লোড করব? ইমেজ উইথ হেডলাইনের জন্য ইনফ্লুয়েন্সারের নামটা আমরা লোড করব। সো মেটা অবজেক্ট দিব আমরা রাফায়েত রাকিব ইনফ্লুয়েন্সার নেম। এরপর এটাতে যাব। গিয়ে আমরা এখানে কন্ট্রোল A দিয়ে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে আমরা এখানে কনটেন্ট ডায়নামিক সোর্সে ক্লিক করে আমরা আবারও মেটা অবজেক্ট দিব। এটা হবে ইনফ্লুয়েন্সার, এটা ইনফ্লুয়েন্সার নেম হবে না। এটা কনটেন্ট ডায়নামিক সোর্স, এটাতে আবার ক্লিক করব, ইনফ্লুয়েন্সার ডিটেইলস হবে। ওকে। সো আমরা ইনফ্লুয়েন্সারের নেমটা ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিব। ওকে, নেমটা থাকবে। এখন আমরা বাটনে আসবো।
বাটনে এসে দেখবো ভিজিট ওয়েবসাইট। আর এইটা হবে যে লিঙ্কটা হবে কনটেন্ট ডায়নামিক সোর্স। এটা হবে ইউআরএল ওয়েবসাইট। ওকে? সো মেটাফিল্ড এর যে ওয়েবসাইট আমরা দিয়েছিলাম সেটা। সো এখন আমরা সেভ দিব। ওকে, সেভ দেওয়ার পর দেখেন এগুলা লোড হলো। এখন আমরা যদি এখানে গিয়ে চেঞ্জ করে আমরা প্রতিটাতে ভিজিট করতে পারবো। লাইক আমরা খালিদ ফারহানেরটা দেখতে পারবো। যদি খালিদ ফারহান আমি চুজ করি, দেখবেন খালিদ ফারহানের নাম, ডিটেইলস অটোমেটিক লোড হচ্ছে। ওকে? এখন এগুলাকে যদি আমরা প্রিভিউ করি, আপাতত ভিউ করলে আপাতত এখন আসবে না। এখানে আমরা ওইখান থেকে প্রিভিউ করতে হবে। সো এটা মেটা অবজেক্টের টেমপ্লেটটা কি হলো? ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যদি এক্সিট করে ওই কনটেন্টে যাই, গিয়ে আমরা মেটা অবজেক্টে ইনফ্লুয়েন্সারসে ক্লিক করি, তাহলে আমরা দেখেন এখানে এদের পার পারসন এটাতে যদি আমি রাফায়েত রাকিবে ক্লিক করি এবং এখানে দেখেন রাফায়েত রাকিবের জন্য আলাদা একটা পেজ আমাদের স্টোরে আছে। সো আমি যদি এটা গো টু ইউআরএল এ দেই, দেখেন রাফায়েত রাকিব পেজেস ফরওয়ার্ডস ইনফ্লুয়েন্সার ফরওয়ার্ডস রাফায়েত রাকিব। এখন আমরা নতুন ইনফ্লুয়েন্সার ক্রিয়েট করার সাথে সাথে আমি চাইলে এই ইউআরএলটা এডিট করতে পারবো। নতুন ইনফ্লুয়েন্সার ক্রিয়েট করার সাথে সাথে উনার জন্য একটা টেমপ্লেট বা উনার জন্য একটা রাফায়েত রাকিবের মতো একটা পেজ তৈরি হয়ে যাবে। এড এন্ট্রি দেওয়ার সাথে সাথে আমরা ইনফরমেশন গুলো দিব, চলে আসবে। ওকে? সো এই দেখলাম আমরা যে এইটা কিভাবে আমরা আ এইটাকে একটা টেমপ্লেট তৈরি করলাম। এখন আমরা এগুলাকে একটা আলাদা পেজ বানাবো। আওয়ার ইনফ্লুয়েন্সার্স নামে একটা পেজ তৈরি করব। ওকে? এখন আমি যদি অনলাইন স্টোরে যাই, গিয়ে যে পেজেসে যাই, পেজেসে গিয়ে আমি এখানে নতুন একটা পেজ তৈরি করব আওয়ার ইনফ্লুয়েন্সার। আমি চাই আমাদের সব ইনফ্লুয়েন্সারদেরকে আমি এই পেজেসে শো করব। আওয়ার ইনফ্লুয়েন্সার্স। ওকে? এরপর দেখেন টেমপ্লেট আমাদের ২ টাই আছে। তো আমি এখন এটাকে আওয়ার ইনফ্লুয়েন্সার্স থেকে সেভ করি। সেভ করে আমরা আমাদের কাস্টমাইজারে আবারও যাব। গিয়ে আমি নতুন একটা টেমপ্লেট বানাবো আওয়ার ইনফ্লুয়েন্সারদের জন্য। সো এখানে আমি ক্লিক করব। ক্লিক করে কাস্টমাইজ এ যাব। গিয়ে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমি আ এখানে যাব। গিয়ে আমি পেজেস এ ক্লিক করব। করে দেখেন আমি একটা নতুন টেমপ্লেট ক্রিয়েট করব। ওকে? এটার নাম দিব ইনফ্লুয়েন্সার্স। ওকে? ইনফ্লুয়েন্সার্স ক্রিয়েট টেমপ্লেট। ওকে? এটা টেমপ্লেট ক্রিয়েট করলাম আমরা। করার পর এইটাতে আমাদের টেমপ্লেটটা লোড হবে। তো আমাদের টেমপ্লেটটা লোড হচ্ছে। তো আমাদের টেমপ্লেটটা লোড হইছে। এখন আমরা টেমপ্লেটটাতে দেখেন এখানে কনটেন্ট ইনফরমেশন কিন্তু ডায়নামিক্যালি আসবে। সো এইটাতে আমরা ওই ইনফরমেশন গুলাকে শো করব। আমাদের আ মেটা ফিল্ডস এর অর্থাৎ মেটা অবজেক্ট এর ইনফরমেশন গুলা। সো এখন এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? সো প্রথমত হচ্ছে আমি এটা ইনফ্লুয়েন্সার টেমপ্লেট বানিয়েছি। এখন আমি ব্যাকএন্ড এ গিয়ে আমরা যদি এখন পেজেস এ যাই, ওই পেজেস এ আমি এই টেমপ্লেটটাকে অ্যাসাইন করে দিব। সো এখন আমি এখানে গিয়ে আমাদের পেজটা ওপেন করব আওয়ার ইনফ্লুয়েন্সার। করে আমি আমাদের এই ইনফ্লুয়েন্সার টেমপ্লেটটা এটাতে অ্যাসাইন করে দিব। করে আমরা এখন এইটার জন্য একটা মেটা অবজেক্টকে যাতে আমরা এই পেজে লোড করতে পারি তার জন্য মেটা ফিল্ড বানাবো। সেটা কিভাবে দেখি আমরা? আমরা যদি সেটিং এ যাই, তাহলে আমরা পেজের জন্য প্রোডাক্টের পাশাপাশি পেজের জন্য মেটা ফিল্ড বানাতে পারি। আবার ওই মেটা ফিল্ডে মেটা অবজেক্টকে লোড করতে পারি। মানে খুবই অ্যাডভান্স একটা কাজ। So আমরা যদি কাস্টম ডাটাতে যাই, আমরা মেটা ফিল্ড যেভাবে আগে তৈরি করেছিলাম, কাস্টম ডাটাতে আসলে একটা অপশন আমরা দেখতে পাই সেটা হচ্ছে পেজেস। সো এটাতে যদি আমি ক্লিক করি, পেজেস এ ক্লিক করার পর আমরা এটার সেম একইভাবে মেটা ফিল্ড তৈরি করব। এর ডেফিনিশনের নাম হবে ইনফ্লুয়েন্সার্স। এখন আমি দিব সিলেক্ট টাইপ। সিলেক্ট টাইপটা হবে মেটা অবজেক্ট। সো এখানে দেখেন মেটা অবজেক্ট। এখন একটা ওয়ান এন্ট্রির মেটা অবজেক্ট নাকি লিস্ট অফ এন্ট্রির? এই কোন এন্ট্রি? এটা হবে লিস্ট অফ এন্ট্রি। কোনটা থেকে আসবে? ইনফ্লুয়েন্সার্স থেকে আমরা মাল্টিপল এন্ট্রি দিব। যেমন নাম দিব, ইমেজ দিব, ডেসক্রিপশন দিব, ওয়েবসাইট ইউআরএল দিব। ওকে? সো এখন আমরা সেভ করব। দেখেন সেভ করলাম। করে এখন আমরা এটাতে ক্রস চিহ্ন ক্লিক করে পেজেস থেকে যদি এখন আমরা আমাদের ইনফ্লুয়েন্সার্স পেজেসে চলে যাই, আওয়ার ইনফ্লুয়েন্সার্স পেজেসে চলে যাই, তাহলে আপনি নিচের দিকে এখানে মেটাফিল্ডস পাবেন এবং এখানে শো অল ক্রিয়েট ক্লিক করলে ইনফ্লুয়েন্সার্স চলে আসবে এবং এই ইনফ্লুয়েন্সার্স থেকে আমরা আমাদের ইনফ্লুয়েন্সারদেরকে লোড করতে পারবো। ঠিক আছে? রাফায়েত রাকিব, খালিদ ফারহান যতজন থাকবে। আরো যদি আমাদের ১০ জন থাকে ১০ জনকে আমরা এখানে এড করে দিব 1 বাই 1। এখন আমরা আমাদের টেমপ্লেটে যাব। গিয়ে এই টেমপ্লেটটাকে আমরা আমাদের পেজে যাব। গিয়ে আমরা এই পেজটাকে একটু লোড দিব। ওকে? ইনফ্লুয়েন্সার্স পেজটাকে একটু লোড দিব। যেমন এখান থেকে আমি যাব, ক্লিক করব, ক্লিক করে পেজেস এ যাব।
পেজেস থেকে আমরা ইনফ্লুয়েন্সার্স পেজটাকে লোড করব। ওকে, দেখেন আওয়ার ইনফ্লুয়েন্সার্স। এখন আমি এড সেকশনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখন যে জিনিসটা নিব সেটা হচ্ছে মাল্টি র। সো মাল্টি র নেওয়ার পর আমরা এখানে আসব, মাল্টি রতে আসব পেজের, ঠিক আছে? এই মাল্টি রতে আসবো, এসে এখানে দিব কানেক্ট ডাইনামিক সোর্স। দিয়ে আমরা ইনফ্লুয়েন্সারটাকে চুজ করব। চুজ করার সাথে, সাথে দেখেন রাফায়েত রাকিব, তার বাদে উনার যে ইনফরমেশন সবগুলা কিন্তু লোড হয়ে গেছে। কিন্তু একটা জিনিস হইছে ক্যাপশনে চলে আসছে আ হেডলাইন গুলা। সো যেটা আমরা আসলে চাই না। সো আমি এখানে কানেক্ট সোর্স থেকে ইনফ্লুয়েন্সার নেমটাকে এখানে লিংক করে দিব। ওকে? এবং এখান থেকে রিমুভ ক্যাপশন থেকে এইটাকে রিমুভ করে দিব। ক্যাপশনে এটা বেশি ছোট হয়ে যাবে। প্লাস আমরা বাটনের ভিজিট ওয়েবসাইট বাটনের টেক্সটটাকে চেঞ্জ করব। ওকে? দেখেন সবগুলাতে একই সাথে চেঞ্জ হচ্ছে। ওকে, আওয়ার ইনফ্লুয়েন্সার্স রাফায়েত রাকিব, উনার ডিটেইলস, উনার ওয়েবসাইট আমরা কিন্তু একবার লোড দিলাম সবগুলা চলে আসলো মাল্টির এই ইনফ্লুয়েন্সার্স এ। মাল্টি র থেকে। একটা রতে এড দিয়েছি সবগুলা চলে আসছে। এখন এই ডায়নামিক জিনিসটা এড করার আসলে আমরা বেনিফিটটা কি পাবো? এখন যদি আমি আমাদের এই আওয়ার ইনফ্লুয়েন্সার পেজটাকে দেখি, এটাকে যদি ভিউ পেজ করি আমরা, দেখেন আমাদের সাথে কয়জন ইনফ্লুয়েন্সার কাজ করে? এই ২ জন এখন কাজ করতেছে। তাদের ওয়েবসাইটের URL টাও কিন্তু আলাদা। যদি আমি এটাতে ভিজিট করি রাফায়েত রাকিবে যাবে, এটাতে ভিজিট করলে খালিদ ফারহানে যাবে। ঠিক আছে? চ্যানেলে যাবে। এখন মনে করেন আমাদের একজন 3rd ইনফ্লুয়েন্সার এড হয়েছে। সো এখন যদি আমাদের মনে করেন আরেকজন ইনফ্লুয়েন্সার আমাদের চুক্তি হয়েছে, আমি কনটেন্টে গিয়ে যদি মেটা অবজেক্ট এ যাই, গিয়ে যদি আমরা এখান থেকে ইনফ্লুয়েন্সারস এ ক্লিক করে আমি যদি ওই ইনফ্লুয়েন্সারের নামটা এড করে ফেলি, এড এন্ট্রি দিব। মনে করেন আমাদের আরেকজন ইনফ্লুয়েন্সার আমরা এড করেছি সাদমান সাদিককে। ওকে? তো সাদমান সাদিককে আমরা এড করেছি। আমি ইমেজেসে গিয়ে উনার একটা ছবি নিব ১ম এ। সো সাদমান সাদিকে ক্লিক করলাম। করে উনার ছবি একটা আমি সেভ করলাম। ঠিক আছে? সাদমান সাদিক সেভ। সো উনার একটা ছবি আমরা নিচ্ছি ১ম এ। সো এক্সাম্পল এর জন্য। সো এখন অলে গিয়ে আমি এখন উনার একটা ছবি দিব। সো এখন ইনফ্লুয়েন্সার নেম হচ্ছে সাদমান সাদিক। সো এই হচ্ছে মেটা অবজেক্টের আমরা দেখব কেরেশমা। ঠিক আছে? I am an online educator celebrating arranged. সো এরকম একটা ডেসক্রিপশন দিয়ে দেই আমরা। ওদের ইমেজ একটা দেই আমরা। সো আপলোড দিব উনার ছবিটা। সাদমান সাদিকের ছবি। সো উনার মনে করেন আমরা LinkedIn দিয়ে দিচ্ছি আপাতত। যেহেতু উনার কোনো ওয়েবসাইট আমি দেখতে পারতেছি না। সো এখন দেখেন আওয়ার ইনফ্লুয়েন্সার পেজে কয়জন? ২ জন। ওকে, সাদমান সাদিককে আমরা এড দিচ্ছি। নাও সো ওয়েবসাইট URL দেই। দিয়ে আমি একটা সেভ দেই। ওকে? তো উনার সবকিছু এড করা শেষ। এখন আমি একটা সেভ বাটনে ক্লিক করব। সো আমাদের আগে ২ জন ছিল। একজন কয়জন হলো ইনফ্লুয়েন্সার? ৩ জন হলো। ওকে? এখন আমরা আমাদের যদি এটাতে যাই, গিয়ে এখন যদি আমি আমাদের আওয়ার ইনফ্লুয়েন্সার পেজটা রিফ্রেশ করি, একটু টাইম লাগবে, সাথে, সাথে হয় না। সো সবসময় একটু টাইম লাগে। সো আমি এটা থেকে রিফ্রেশ করে আমরা এখান থেকে পেজেসে আবারও আসবো। আ এসে আমরা উম এসে আমরা আওয়ার ইনফ্লুয়েন্সার পেজকে আবার ভিউ পেজ দিব। আওয়ার ইনফ্লুয়েন্সার্স ভিউ পেজ। সো একটু ভিউ পেজ দিতে হবে। সো আমাদের পেজটা লোড হচ্ছে। সো এখানে আসলো না কেন? মানে আমার যে কথাটা ছিল সেটা হচ্ছে এখানে তো বাই ডিফল্ট এটা লোড হওয়ার কথা। কিন্তু লোড হয়নি। সো আমি এটাকে আবার ওই রিফ্রেশ দেই আমরা। ও আচ্ছা, How আচ্ছা, much আচ্ছা। do you think I made in এটা 2023? আসে নাই যার কারণ হচ্ছে আমরা যদি এখন পেজেসে যাই, পেজেসে যাওয়ার পর আমাদের এই আওয়ার ইনফ্লুয়েন্সার এ কিন্তু এখানে মেটা ফিল্ডস এর একটা এটাকে লিস্ট করা ছিল। যেটাতে আমরা শুধু খালিদ ফারহান আর রাফায়েত রাফিকে সিলেক্ট করেছিলাম। এখন আমাদের সাদমান সাদিক এড হয়েছেন। সো উনাকেও আমাদের সিলেক্ট করে দিতে হবে। না হলে কিন্তু ও ডায়নামিক্যালি লোড হবে না। সো এখন যদি আমি এখানে এই জিনিসটাকে লোড দেই, ওকে? আপনি দেখবেন যে এখন চলে আসবে। এখন যদি আমি পেজেস এ গিয়ে এখানে শো করাতে হবে, না হলে তো আসবে না। ওকে? সো আমি যদি এখন ভিউ পেজ করি, অনেক স্লো লোড হচ্ছে। এটা খুবই বিরক্তিকর। ইন্টারনেট ইস্যুর কারণে হয়। সো এখন আমরা যদি আমাদের পেজটাকে লোড করি, তাহলে দেখব যে অটোমেটিক সাদমান সাদিকের ইনফরমেশন খালিদ ফারহানের পরে শো করবে। আহ
খুবই বিরক্তিকর। সো আমরা আবারও লোড দেই। তো আমাদের পেজটা অনেকক্ষণ পর লোড হইছে। সো এখন যদি আমরা বটমে আসি দেখেন সাদমান সাদিক অটোমেটিক্যালি লোড হইছে। কিন্তু এখানে কিন্তু মনে রাখতে হবে আমাদের নতুন ইনফ্লুয়েন্সার এড করার পর অবশ্যই এই পেজেস এর মেটাফিল্ডস এ এসে এটাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে? এখানে এটাকে সিলেক্ট করে দিতে হবে। না হলে এখানে ডাইনামিক্যালি আসবে না। আমাদের আর কোনো কাজ নাই। পেজেস এ এরকম এড হতেই থাকবে। এখন এই মেটা অবজেক্ট ইউজ করার সবথেকে বড় ফায়দা যেটা হচ্ছে, এরকম মনে করেন আপনার ইনফ্লুয়েন্সারদেরকে আপনি বিভিন্ন ১০ টা ১২ টা পেজে এড করে রাখছেন। তো কোনো কারণে আপনার এই রাফায়েত রাকিব ভাইয়ের ইমেজ চেঞ্জ করার প্রয়োজন হলো। এখন আপনি কনটেন্টে এসে মেটা অবজেক্টে গিয়ে ইনফ্লুয়েন্সারে গিয়ে যদি এইখানে শুধু উনার ইমেজটা, উনার ডিটেইলসটা, উনার ওয়েবসাইটের লিঙ্কটা চেঞ্জ করে দেন, ওই ১০ টা পেজে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সেখানে যদি আমি রাফায়েত রাকিব ভাইয়ের অন্য একটা ছবি দিয়ে দেই, যেমন চেঞ্জ করে যদি আমরা এখানে ওনার অন্য একটা ছবি আপলোড করে দেই। ফর এক্সাম্পল এখনকার জন্য বুঝার জন্য আমি এড ফাইলস এ গিয়ে অন্য আরেকটা ছবি এড করে দিচ্ছি। যেমন আমার নিজের ছবি একটা এড করে দিচ্ছি দেখানোর জন্য। সো আপনার মনে করেন এরকম ১০ টা জায়গায় আপনার ইনফ্লুয়েন্সারদের নিয়ে ইনফরমেশন এড করা আছে আপনার স্টোরে। ৫ টা জায়গায় এড করা আছে। সো এখানে আপনি শুধু এসে এখানে মেটা অবজেক্টে এসে এটাকে আপডেট দিবেন, সেভ দিবেন। ওকে? দিয়ে এখন যদি আমরা আমাদের আওয়ার ইনফ্লুয়েন্সারস পেজ অথবা উনার নিজের যে ইনফ্লুয়েন্সারের পেজ আছে, ওকে? এখানে যদি আমরা একটা প্রিভিউ করি অথবা লোড দেই বা পেজেস এ আসি আমরা অনলাইন স্টোর থেকে, পেজেস এ আসি। এসে যদি আমরা ভিউ লাইভ পেজ করি, ওকে? তো আজকে ইন্টারনেট খুবই আ সো আমি এটাকে আবার রিকানেক্ট করি। তো ভিউ লাইভ পেজ যদি আমরা করি তো এখন দেখেন আমরা ওইখানে ইমেজ আপলোড দিয়েছিলাম এবং আমাদের পেজে এটা ডায়নামিক্যালি চলে আসছে যেখানে ইমেজটা আপডেট হয়ে গেছে। সো এটাই হচ্ছে মেটা অবজেক্ট ইউজ করার সবথেকে বড় ফায়দা এই ধরনের ইউজ কেসে, ঠিক আছে? যেখানে আপনাদের ইনফরমেশন গুলা হয়তো ডাইরেক্টলি প্রোডাক্টের সাথে রিলেটেড না। ঠিক আছে? কিন্তু এই ইনফরমেশন গুলা আমাদেরকে মাল্টিপল জায়গায় দেখাতে হবে অথবা ইন ফিউচার আপডেট করতে হবে। এইরকম ইউজ কেসে আমরা মেটা অবজেক্টকে কাজে লাগিয়ে এই ধরনের ডায়নামিক ইনফরমেশন গুলা আমাদের ওয়েবসাইটে দেখাতে পারি। ওকে? সো এই যে বললাম আমি এখানে এসে আমরা জাস্ট এখান থেকে যেকোনো ইনফরমেশন আপডেট করে দিলে যতটা পেইজে আমরা যত জায়গায় আমার এই মেটা অবজেক্টকে আমি ডায়নামিক্যালি লোড করেছি, সব জায়গায় অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আমাকে ওয়ান বাই ওয়ান প্রতি পেইজে যেয়ে এগুলা ম্যানুয়ালি আপডেট করা লাগবে না। ওকে? আমি একবার কাজ করব এবং অবশ্যই পেজেস এ দেখাতে হলে এগুলাকে ওই পেজেস এ গিয়ে এই মেটা ফিল্ডস এ গিয়ে ওই মেটা অবজেক্টটাকে লোড করতে হবে। না হলে কিন্তু আবার আসবে না যে ভুলটা আমরা করেছিলাম। সো আমার যদি নতুন ইনফ্লুয়েন্সার এড হয় উনাকে এখান থেকে দেখিয়ে দিতে হবে। ওকে? অথবা উনি যদি আমাদের থেকে কাজ করা বন্ধ করে দেয় উনাকে আমি জাস্ট আনচেক করে দিব এবং আমার মেটা অবজেক্টটিকে ডিলিট করে দিব। সো আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবং অন্য কোনো প্রশ্ন আপনাদের থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং গুগলে সার্চ দিয়ে মেটা অবজেক্ট রিলেটেড শপিফাই এর অফিসিয়াল ডকুমেন্টেশনটাও পড়ে নিতে পারেন।